সরাসরি চলে যাবো প্রতিনিধি ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, এই ঘটনার পর দল সাসপেন্ড করেছে 6 বছরের জন্য, কাউন্সিলর গ্রেফতার হয়েছে, পার্থভূমি গিয়েছেন, প্রশ্নের কোনো উত্তর দেয়নি। সব মিলিয়ে তারপর আর কি পরিস্থিতি উঠে আসছে? দেখো অভিক, এই যে ঘটনা, এই ঘটনা কতটা নির্লজ্জের একটা দল তৃণমূল কংগ্রেসের কাছে এই মুহূর্তে হয়তো তারা বুঝতে পারছে, কিন্তু বোঝার পরও কি সিদ্ধান্ত নিচ্ছে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা মানুষ যিনি জনপ্রতিনিধি, তিনি বাঁচাবেন, এলাকার মানুষদের দেখবেন। আর গতকাল যে ব্যারাকপুরে ঘটনাটা ঘটেছে, 23 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য একজনের প্রাণ কেড়ে নিলেন, অবৈধ জমি আগলানোর জন্য একজনের প্রাণ কেড়ে নিলেন তৃণমূলের এই কাউন্সিলর। এটা অত্যন্ত অ্যালার্মিং বিষয়। আনন্দপুরে তৃণমূল কাউন্সিলর বিভিন্ন সময় চাপ দিচ্ছেন এবং তার দুষ্কৃতীরা গিয়ে বাড়ি এবং তার পাশাপাশি বাইক, দোকান সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। ব্যারাকপুরে এই ঘটনা, এই যে সাম্প্রতিক যে ঘটনাগুলো, তাতে কিন্তু অত্যন্ত অ্যালার্মিং বিষয়। এই মুহূর্তে জনপ্রতিনিধিকে তাদেরকে বলা যেতে পারে, তারা তো মানুষের ভোটের দায়িত্ব নিয়ে এখানে এসছেন, রক্ষা করবে তাদের, কিন্তু এই যদি একটা জনপ্রতিনিধির ব্যবহার হয়, সত্যি আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত লজ্জার। 23 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর এই রবীন্দ্রনাথ ভট্টাচার্য গতকাল এই অভিযোগের পর তিনি যখন ঝামেলা হচ্ছিল, খবর পেয়ে সেখানে যান। হিরণময় নামক একজন ব্যক্তির সামনে এই অবৈধ নির্মাণ হচ্ছিল আমরা জানতে পারি। এবং এই যে তুলসী, যার মৃত্যু হয়েছে, তুলসী অধিকারী 81 বছর বয়সে একজন প্রৌঢ়, তিনি প্রতিবাদ করেছিলেন, এমনকি পুরসভাকে চিঠিও দিয়েছিলেন। দিনের পর দিন এখানে ইল্লিগাল নির্মাণ চলছে, অবৈধভাবে নির্মাণ চলছে, কিন্তু কোনোভাবে কর্ণপাত করেনি কেউ। এবং গতকাল কি দেখা গেল, সেই একই রকম প্রতিবাদ চলছিল সেই একেবারে। এবং তারপর কি ঘটলো? একটা পরিবার তার অভিভাবককে হারালো, একজন বৃদ্ধ প্রৌঢ় কাউন্সিলরের লাথিতে প্রাণ হারালেন। আর এই ঘটনায় ডাহা মিথ্যে বলছেন পরিবারের দাবিকে উড়িয়ে দিয়ে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তর্কাতর্কিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তুলসীচরণ অধিকারীর, দাবি করছেন কে? বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। যদি তাই হয় তাহলে কেন 6 বছরের জন্য সাসপেন্ড করেছে দল? যদি তাই হয় তাহলে কেন গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে? পার্থ ভৌমিক বলছেন তর্কাতর্কিতে হৃদরোগে আক্রান্ত হয়ে তুলসীচরণ অধিকারীর মৃত্যু হয়েছে। দেখুন। যিনি স্থানীয় কাউন্সিলর আমাদের এখানকার, আমাদের দলের রবীন ভট্টাচার্য, তার সাথে এই পরিবারের প্রথমে ছেলে, পরবর্তীকালে তুলসীবাবুর সাথে তর্ক বিতর্ক এবং এসব হয়। এবং ওনাদের কথা অনুযায়ী ছেলে আমাকে যা বলল, তাতে ওনার বাবাকে আমার কাউন্সিলর চরম অপমানিত করেন এবং দুজনের মধ্যে চরম তর্কাতর্কি, বাগবিতণ্ডা হয়। পরবর্তীকালে সেই বাগবিতণ্ডাকে কেন্দ্র করেই ভদ্রলোক, আমি যতদূর শুনেছি, হার্টফেল করে মারা যান। এবং যেহেতু মিউনিসিপ্যালিটি ব্যাপারটায় ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে এর মধ্যে মনিটরিং করা শুরু হয়েছিল, তারপরেও স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন, এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না। এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই আমি আপনাদের জানাচ্ছি যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো। আমি এই মুহূর্ত থেকে এই কথা আপনাদের বলে গেলাম। বারাকপুরের ঘটনায় তুলসীচরণ অধিকারীর মৃত্যু হয়েছে। বারাকপুরের ঘটনায় অবৈধ নির্মাণের প্রতিবাদ করলে বাংলায় প্রাণ হারাতে হয়, তারও একটা প্রমাণ মিলেছে। এই ঘটনায় কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ? দেখুন। এটাই তো এই মুহূর্তে বাংলার সামগ্রিক চিত্র। আজকে কাউন্সিলর লাথি মেরেছে কলকাতার অনতি দূরে, তার জন্য এটা নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু 2021-এর নির্বাচনের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করা হলো, 27 জন মহিলা গণধর্ষিতা হলেন। সর্বত্রই তো এই জিনিস চলছে। এরপরেও যদি এই সরকারটা এখানে থাকে, তাহলে তার দায় কে নেবে? এখন কাউন্সিলর পেটে লাথি মেরে ফেলছে, এরপরে ক্যাবিনেট মন্ত্রী কারো পেটে লাথি মেরে ফেলবে বিধানসভার সামনে। সেদিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ। টোটাল লনেসনেস। তারা কাউন্সিলর হয়েছে, প্রধান পঞ্চায়েত হয়েছে, যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ধরনের গুন্ডা বদমাইশ, তারা এখন রাজনীতির নেতা হয়ে গেছে টিএমসির। গায়ের জোরেই তারা পার্টি চালাচ্ছে, মানুষকে ধমকে রেখেছে। মানে এই ধরনের অমানবিক কি করে হতে পারে? সাধারণ মানুষেরও তো এটা এরকম ব্যবহার আশা করি না।
একজন প্রতিনিধি সমাজে যে মানুষের ভোটে জিতে এসছে তার তো আর একটু সেন্সিটিভ হওয়া উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।